সবাইকে স্বাগতম। আজকে আমি একটি দারুণ অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে কথা বলবো। এই অ্যাপটি যেরকম আপনারা ফেসবুক মেসেঞ্জার যেভাবে ইউজ করেন, ফেসবুকে যেরকম মেসেজটা আপনার হচ্ছে পপ আপ আকারে থেকে যায়, এক্স্যাক্টলি ওই টাইপেরই একটা নোটপ্যাড দেখাবো আমি। আপনারা ধরেন যে একটা ভিডিও দেখতে দেখতে ভিডিও থেকে কিছু নোট আপনারা লিখে রাখতে পারবেন, অথবা একটা আর্টিকেল পড়ার সময়, হ্যাঁ, নিউজ পেপারের একটা আর্টিকেল পড়তেছেন, তো সেখান থেকে আপনারা কিছু নোট আপনারা ওখানে কালেক্ট করে রাখতে পারবেন। তো সেজন্য আমরা সবার আগে চলে যাব হলো গুগল প্লে স্টোরে। এই হলো আমাদের গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোর থেকে লিখবেন 1 সেকেন্ড নোট, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। এইখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেছে আমার। এখন এটাকে জাস্ট ওপেন করব। ওপেন করার পরে দেখুন অটোমেটিকলি আপনার ইয়াটা চলে আসছে, নোটপ্যাড নোট করার, এই যে দেখেন নোট করার ইয়াটা চলে আসছে। বাট আমরা কিন্তু গুগল প্লে স্টোরে আসি, বাট নোটপ্যাডটা কিন্তু আমাদের উপরে শো করতেছে। তো ধরেন আমরা হচ্ছে যে ফায়ারফক্সে ওপেন করলাম। ফায়ারফক্স ওপেন করে একটি ভিডিও দেখব। তো youtube.com-এ গেলাম। youtube.com-এ গিয়ে এই ভিডিওটা আমরা দেখব। ওকে দেখাবো। তো আমরা যখন এই ভিডিওটা দেখব তখন হচ্ছে যে আমাদের ভিডিও থেকে কোনো কিছু নোট করা লাগলে তখন আমরা এই উপরে গিয়ে এইটার উপর চাপ দিব। হ্যাঁ, চাপ দিয়ে আমরা হচ্ছে যে এখানে যদি কোনো কিছু লেখা থাকে ভিডিওতে বা কোনো একটা কথা বলতেছে, সেই কথাটা আমরা এখানে নোট করে রাখতে পারবো এবং পরবর্তীতে নোটটাকে কপি করে আমরা আমাদের কাজে লাগাইতে পারবো। আশা করি সবাই বুঝতে পারতেছেন বিষয়টা। এখানে একটা জেড শব্দ আছে, জেডটা আমরা নোট করে নিলাম। আমরা এই ভিডিওটার একটু আচ্ছা, এরকম আসতে পারে আপনাদের ডিসপ্লে ওভার আদার অ্যাপ, এইটাকে ওপেন করে দেখতে হবে। হ্যাঁ, নট অ্যালাউ দেওয়া আছে, এটাকে অ্যালাউ করে নিতে হবে। তো এইটা হচ্ছে যে এখানে চাপ দেবো, আমরা চাপ দিয়ে এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দিয়ে এটাকে ব্যাক দিব, আমরা ব্যাক দিব এবং আরেকটা ব্যাক দিব, আরেকটা ব্যাক দিতে হবে। জাস্ট ওটাকে অ্যালাউ করে দিয়ে আসতে হবে আর কি। তো দেখুন আমরা এখন পপ আপ আকারে থেকে যায়। এটা প্লে করে দিলাম। জেটের পরে কী আসতেছে সেটা আমরা খেয়াল করি। আসলো এ। তারপরে আমরা এইগুলাকে এইভাবে কপি করতে পারবো, কাট করতে পারবো। তারপরে আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে পেস্ট করে দিতে পারবো। তো এটাই ছিল আমার আজকের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ।